প্রথমেই সকলকে মনসা পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি প্রত্যেকের দিন ভালো কাটলো। আর সকাল থেকেই লেগে পড়েছি। বাড়িতে পুজো থাকলে বাড়ির মেয়ে বউদের কিন্তু আনন্দের ঠিক ঠিকানা থাকে না, তাই না বলো? সারা দিন ধরে পুজোর জোগাড় করা, পুজো করা খুব আনন্দ হয়। আর জানো তো, আমাদের বাড়িতে মানে আমি বিয়ে হয়ে আসার পরে আমার শ্বশুরবাড়িতে পুরোহিত দিয়ে পুজো দেখিনি। আমি আগে শুনেছি যে পুরোহিত দিয়ে পুজো করা হতো। তারপর একটু পুরোহিতে যেহেতু অসুবিধা হয়েছিল, তারপর মা নিজেই পুজো করেন। আর বেশ ভালো লাগে যে কোনো পুজো নিজের হাতে করতে। আর শ্বশুরবাড়িতে আসার পর বাপের বাড়ির নিয়ম আলাদা, শ্বশুরবাড়ির নিয়ম আলাদা, বেশ কিন্তু ভালো লাগে। আর জানো তো, আমি নিজের হাতেই কিন্তু এই পুজো আর্চা কিছু হলে সেই যে বাজার করা, জোগাড় করা, এই কাজগুলো করি, বেশ ভালো লাগে। আমি কিছুটা জোগাড়ের পর রান্নাঘরে চলে গিয়েছিলাম, তারপর মা বাদবাকিটা পুজো জোগাড় করেছে। আর এই যে বাড়িতে কোনো পুজো হলে আমার কিন্তু মানে আগে তো শ্রেয়া একা ছিল, এখন শ্রীও এসছে। এই যে শ্রীয়ের হাত দিয়েও কিন্তু ফুল দিয়ে দিলাম মায়ের চরণে। আর ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের ছোট অবস্থাতে নিয়ে যদি পুজো আর্চা করা হয়, যেই কাজই করো না কেন, দেখবে বাচ্চাদের মন কিন্তু সেই দিকেই যায়। আর ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার মঙ্গল করো। তারপর এই যে শ্রেয়ার বাবা আবার সকাল সকাল অতটা লুচি পছন্দ করে না, আর সারা দিন যেহেতু আটা খাবো, তো ভাবলাম সকালে একটু পরোটা খাই, পরের দিকে লুচি করব। আর এই যে শ্রেয়ার বাবার খাবারটা দিয়ে দিলাম। আর শ্রেয়া ওদিকে পায়েস খেতে চেয়েছিল। আর এই যে পনিরের তরকারি করেছিলাম। আর না, এই জিরে বাটা দিয়ে পনিরের তরকারি একঘেয়ে ভালো লাগে না। আমি একটু আদা, কাজু বাদাম, তিল, তারপর পোস্ত, এই সব কিছু মিশিয়েই রান্নাটা করি। আর এদিকে দেখো, আমাদের বাড়ির যে কাজের মেয়েটা, কাজের যে মানে আমার যে সাহায্য করার জন্য যে বউটা থাকেন, ওনার মেয়েটা অনেক দিন ধরে দেখছি পায়ে না একটা জায়গায় আঙুলটায় কী পরিস্থিতি, প্রথমেই যে দেখালাম কী পরিস্থিতি হয়ে আছে। হাসপাতালে বহুবার গেছে, ড্রেসিং করে দেয়নি। আর এই জায়গাটা এতটাই বিভৎস হয়ে আছে যে আমার খুব খারাপ লাগছিল। আজকেও গিয়েছিল, ড্রেসিংয়ের কথা বলেছে, কিন্তু ওরা ড্রেসিং করেনি, কিছু ওষুধ দিয়ে বারবার ছেড়ে দেয়। আর মেয়েটা না সারা রাত্রি কষ্ট পায়। প্রথমে তো ফুলেছিল, এখন ফেটে কি অবস্থা, কী যে হয়েছে। আর ওরা তো অতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। আমি দেখে না সহ্য করতে পারলাম না, কারণ আমার শ্রেয়াও তো আছে, শ্রেয়ারও যদি এরকম হয়, ও তো বাচ্চা, শ্রেয়ার বয়সেরই। খুব কষ্ট লাগলো। ওর মাকেও বলেছি, আগে ওষুধ দিয়েছি, কিন্তু ওরা না অতটা যত্ন করে করে না, পরিষ্কারও করেনি। তাই ভাবলাম যে হাসপাতালে গিয়ে আর তো কোনো কাজই হবে না, তো আমি বাড়িতেই যতটা পারলাম উষ্ণ গরম জল দিয়ে ভালো করে পাটা পরিষ্কার করে দিলাম। দেওয়ার পর বিটাডাইন তুলোতে দিয়ে বেঁধে দিয়েছিলাম। তারপর কাপড় দিয়ে, বাড়িতে গজ ছিল না, সেই জন্য কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়েই ওর ওই জায়গাটা বেঁধে দিলাম। আর বললাম যে 2 দিন ওখানে জল দিবি না, আবার 2 দিন পরে আমার বাড়িতে আসবি, আমি আবার ওই জায়গাটা পরিষ্কার করে বেঁধে দিব। যতই বলো না কেন, এই সব ছোট বাচ্চা কি যাই হোক না কেন, কারো অসুবিধা দেখলে সত্যিই খারাপ লাগে। আর আমি তো মা, আমার মনে হয় আজকে আমি একটা বাচ্চার বা কারো সাহায্য করব, আমার মেয়েরাও কারো কাছে ঠিক সাহায্য পাবে কোনো সময় বিপদে পড়লে। চেষ্টা করলাম যতটা ভালো করে ওর ওই জায়গাটা পরিষ্কার করে বেঁধে দেওয়া যায়। আর 2টো আঙ্গুলের ফাঁকে, বুড়ো আঙ্গুলটাতেই যেহেতু হয়েছে, সেহেতু 2টো আঙ্গুলই আমি ওটা মাঝখানে তুলোটা দিয়ে ভালো করে বেঁধে দিলাম। খুব কষ্ট লাগছিল জানো তো মেয়েটাকে দেখে। আশা করি তোমরা যারা দেখবে তারা প্রত্যেকেই কষ্ট পাবে। প্রথমে আঙ্গুলটা দেখে কি বিভৎস ছিল। এই দেখো, পরিষ্কার করে পাটা পরিষ্কার হয়ে এই যে বেঁধে দিয়েছি, বলেছি জল লাগাবি না। তারপর যে ওষুধগুলো এনেছিল, প্যারাসিটামল ছিল আর একটা অ্যান্টিবায়োটিক ছিল, বললাম যে খেয়ে নে, ব্যথাটাও কমবে, আর 2 দিন পরে আবার আসিস। তারপর এই যে লুচি ভাজার কাজ চলছে, করে টোরে দুপুরের খাবার কমপ্লিট করলাম। আজকের ব্লগ ভিডিওটা এইটুকুনো থাকছে। কেমন লাগলো ব্লগ ভিডিওটা অবশ্যই জানিও। তোমরা ব্লগ ভিডিও দেখতে ভালোবাসো, আমি কিছু ফানি ভিডিওও করি, কিন্তু মাঝে মধ্যে ব্লগ ভিডিওগুলো নিয়ে আসি, কারণ আমার বন্ধুরা তো দেখতে চায়, আর আমিও চাই আমি সারাদিন কি করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে, কারণ তোমাদের ভালোবাসা পেতে হবে তো বেশি বেশি করে। আর এইদিকে শ্রেয়ার বাবা আর শ্রীয়ের জন্য কিন্তু আমি খিচুড়ি বানিয়েছিলাম। ওরা
অতটা লুচি আগেই বলেছি যে পছন্দ করে না। দুপুরবেলা আর শ্রেয়া বলল আমাদের সঙ্গে ও লুচি খেয়ে নেবে। সারাদিন এইভাবেই কাটছে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা সকলকে।